আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমার হাতে ফেসবুকের ফার্স্ট পেমেন্ট। ১ম আয় করলাম ফেসবুক থেকে আর সেই আয় এখন আমার হাতে। আর এই ফার্স্ট পেমেন্ট পাওয়ার পিছনে সবচাইতে বেশি অবদান আপনাদের। হ্যাঁ, আপনাদের অবদান। আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে লাইক করেন, আমার ভিডিওতে কমেন্ট করেন, আমার ভিডিও শেয়ার করেন, তাদেরই সবচাইতে বেশি অবদান আমার এই টাকা পাওয়ার পিছনে। আর যদিও হয়তোবা চেষ্টা করলে ফার্স্ট পেমেন্ট আমি অনেক আগেই পেতে পারতাম হয়তো, কিন্তু আমি একটা পেশায় আছি, একটা কাজ করি, সেই কাজের পাশাপাশি আমি ভিডিও করি এবং চাই রুচিসম্মত ভিডিও করতে। তো যার কারণে হয়তো ফার্স্ট পেমেন্ট পেতে আমার এত লেট। আর আজকে বিশেষ করে যে ইম্পর্টেন্ট কথা বলবো, যে কথাগুলা বলার পিছনে আসছি, কথাগুলা বলার জন্য দাঁড়িয়েছি, সেই কথার একটা অনেক বড় ইতিহাস আছে। সেই ইতিহাসের কিছু কথা বলবো আর কি। আগে বলে নেই, অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি কি ফার্স্ট পেমেন্ট আমাদেরকে দেখাইতে আসছেন নাকি, মানে লোক দেখানো, মানে লোক দেখানো পেমেন্ট না, লোক দেখানো না, আমি আপনাদেরকে দেখাতে আসি নাই। আমি পেমেন্ট পাইছি, আমার পকেটে রাইখা দিলেও পারতাম, এটা আপনাদের সামনে ভিডিওতে বলার বা দেখানোর কিছু ছিল না। আসছি দেখাইতেছি এই কারণে, এই ফার্স্ট পেমেন্ট পাওয়ার পিছনে আমার বড়সড় একটা ইতিহাস আছে, অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, সুখ আছে দুঃখ আছে, মানে সুখের চাইতে দুঃখ বেশি ছিল এই ফার্স্ট পেমেন্ট পাওয়ার পিছনে, প্রথম উপার্জনের পিছনে, প্রথম আয়ের পিছনে, ফেসবুক থেকে প্রথম টাকা উত্তোলনের পিছনে বড়সড় একটা ইতিহাস, তিক্ত অভিজ্ঞতা। এই জন্য কিন্তু আসছি, দাঁড়িয়েছি আপনাদের সামনে কথাগুলো বলার জন্য, না হয় কিন্তু আসতাম না। অনেকে তো ভাববেন যে আরে ভাই টাকা পাইছেন, এগুলো দেখান লাগে, বলার কি আছে? বলার আছে ভাই। তিক্ত অভিজ্ঞতা বলতে প্রথম থেকে বলি, যখন প্রথম ভিডিও করা শুরু করি, আমি আগেই বলিনি আমি একজন গরিব পরিবারের, গরিব বাবা মার সন্তান, দিনে এনে দিনে খাইতে হয় এমন পরিবারের সন্তান আমি। যখন প্রথম অবস্থায় ভিডিও করি, তখন আমার সাথে যারা চলাফেরা করতো, আমার বন্ধু সুলভ যারা ছিল, তাদের মধ্যে অনেকে বলতো, আমাকে চ্যালেঞ্জ করতো যে আরে তোর দ্বারা এগুলো সম্ভব না, তুই তুই তা পারতি না। ফেসবুকে টেয়া লইয়া বই রইছো, তোরা টেয়া দিতে বিল্লা, মানে আঞ্চলিক ভাষায় এমনি কইতো। কিছু কিছু মুরব্বীরা ছিল যে ফেসবুক কি, তা ফেসবুকের তো আবার টেয়া পায় কেমনে, তোর লাগে টেয়া লইয়া বই রইছে, তারা তোর টেয়া দিত। দুনিয়া মানুষের পড়ালেখা করলো লিখিত, বিশেষ ক্যাডার হইলো লিখিত, ডাক্তার ইঞ্জিনিয়ার হইলো লিখিত, চাকরি করলো লিখিত, মারি গিতা ভাত খাইলে লিখিত, মারি গিয়া ভাত খাইলে লিখিত, সবাই তো ফেসবুকে ভিডিও বানাই লইলে, টেয়া দিলে টেয়ালে বস্তা বস্তা টেয়ালে চলে বই রইছে। আচ্ছা ঠিক আছে, তুই টেয়া তুললে পারলে দেখাইছে আমরারে, যেদিন পারবি এদিনে কইছ টেয়া তুলছি। আমাকে এইভাবে অপমান করতো, কটু কথা বলতো, আমার কলিজা, আমার হৃদয়ে দাগ কাটতো। আমার লোকে যারা বন্ধু ছিল তারা বলতো যে চ্যালেঞ্জ, তুই যদি পারস কোনোদিন টিয়া তুললে আমার সামনে দাঁড়াইছ, আমরা দেখাইছ, আমরা খাওয়াইস বিরিয়ানি দিন যা, আর যাতে চ্যালেঞ্জ হইলে, এরকম ভাবে বলতো আমাকে, মানে আমাকে নিয়ে ইনসান করাইছো সমাজে। যখন মনে করেন 4-5 জন ছেলের সাথে বসে থাকতাম, বসা থেকে হঠাৎ আমি ভিডিও করতে যেতাম আমার ক্যামেরাম্যান নিয়ে, তখন মানে 10 গজ 20 গজ যাওয়ার পরে আমি শুনতাম তারা বলতো, ওই স্যারে, মানে আমার বাবার নাম নিয়ে বলতো, আরে অমুকের পুতের খাইয়া দেয়া কাম না, আরে তার খাই কাম, তে ভিডিও করে তে কাম করে না খাইবো, তার যে কাম তে এই কাম করে না খাইবো, মানে আমি যেই পেশা কাজ করি ওই পেশার উচ্চারণ করে বলতো তে এইটা করে না খাইবো, তে ভিডিও করে, তে ভিডিও করে কয়টা কামাই করবো, দুনিয়ার মাইসে তোলে সবাই ভিডিও বানালে, এমনি অপমান করে। আমি কানে কথাগুলো শুনতাম, কিন্তু শোনার পরে কোনোদিন জবাব দেই নাই। এই কারণে আমি তখন ভাবতাম যে আমি আমার সমাজে চলাফেরা করি, আমার শুভাকাঙ্ক্ষী তারা, হয়তো আমি এখন একটা পেশা যাইতেছি, তারা আমাকে নিয়ে ইনসাল্ট করে, কটু কথা বলে, ধিক্কার জানা, অপমান করে, লাঞ্ছনা দেয়। আমার জবাব হবে তখন, যখন আমি প্রথম ফার্স্ট পেমেন্ট উঠাবো, এই পেমেন্ট, এই টাকাগুলোই হবে আমার জবাব। তাই আসলে তা ঠিক, আমি এখনো পর্যন্ত আমি কারোর সাথে কোনোদিন জবাব দেই নাই, পাল্টা জবাব দেই নাই। এই টাকাগুলো হলো তাদের জন্য আমার জবাব। আমি আগামীতেও ইনশাল্লাহ কোনোদিন জবাব দেব না যারা আমাকে ইনসাল্ট করছে, কটু কথা বলছে, আমাকে ধিক্কার জানাইছে, আমার অনুৎসাহিত করছে, আমার উৎসাহিত করবে দূরের কথা, আমাকে নিয়ে ট্রল করছে, আমাকে অনুৎসাহিত করছে, তাদেরকে আমি আগামীতেও জবাব দেব না এই কটু কথার। এই জবাব হলো আমার পেমেন্ট, প্রত্যেকটা পেমেন্ট তাদের জন্য আমার পক্ষ থেকে জবাব থাকবে।
আমার বাবাকে নিয়ে মাকে নিয়ে বলতো যে অমুকের ভূতের খাইয়া দেয়া কাম নাই, হগিনী ভূতের বড়া পিঠা, এমনি কইতো আমার আঞ্চলিক ভাষায় যে হগুন্নি ভূতের বড়া পিঠা। তার কা ভিডিও ভিডিও করে বলে সেটা এখন এমনি বলতো। তো আসলে এই টাকাগুলা আমার কাছে অনেক বড়, হয়তো আপনাদের কাছে সামান্য কিছু টাকা, হ্যাঁ সামান্য কিছু টাকা, এই টাকাগুলা দিয়ে হয়তো আপনাদের কারো কারোর একদিনের হাত খরচ হবে, যারা হাই প্রোফাইলদারি ব্যক্তি আছেন, যারা এলিট শ্রেণীর ব্যক্তি আছেন, একদিনের হাত খরচ, হাতের ময়লা। কিন্তু আমার জন্য, আমি একজন গরিব পরিবারের সন্তান, দিনে না দিনে খাওয়া মানুষ, আমার জন্য 1 মাসের খরচ হবে এই টাকাগুলা দিয়ে। কত টাকা সেগুলো বলবো না, তবে আমার জন্য কোটি কোটি টাকার সমান। হয়তো এই প্রথম পেমেন্টের মতো অন্যান্য পেমেন্টে এত আনন্দ থাকবে না আমার। এই প্রথম পেমেন্ট আমার জবাব, যারা আমাকে নিয়ে ট্রল করছে, কটু কথা বলছে, আমাকে ইনসাল করছে। আজান চলতেছে সালাতুল আসরের, বেশি কথা বলবো না। তো এবং এই দুঃখ, কষ্ট, বেদনা, অপমান, ইনসাল, ট্রলের পাশাপাশি আবার সুখও ছিল। আমার যারা খাস শুভাকাঙ্ক্ষী ছিল, যারা ভালো মনের মানুষ, যারা অন্যের ভালো চায়, সমাজের ভালো চায়, রুচিশীল কন্টেন্ট ভালোবাসে, তারা আমাকে সবসময় উৎসাহিত করত। আমার মধ্যে একটা উৎসাহ জাগিয়ে তুলতো, আনন্দ দিত, সবসময় সাপোর্ট দিত, সুপরামর্শ দিত, ভালো ভালো দিক নির্দেশনা দিত, ভালো ভালো প্ল্যাটফর্ম দেখাইতো যে এইভাবে এইভাবে ভিডিও করো, এমন এমন ভিডিও করলে তুমি ভালো কিছু করতে পারো, মানুষে তোমার ভিডিও দেখবো। আমাকে এইভাবে সাপোর্ট করতো অনেকে, অনেকে অনেক সাপোর্ট করছে। এই যে মোবাইল দিয়ে এখন ভিডিওটা করতেছি, যেই মোবাইল দিয়ে এখন শোট হইতেছে, ওই মোবাইলটা কিনা টাকা আমার কাছে ছিল না। আমার শুভাকাঙ্ক্ষীরা অনেকে আছে, তারা টাকা দিয়ে হেল্প করছে মোবাইল কেনার জন্য। আগে নর্মাল মোবাইল দিয়ে ভিডিও করতাম। মোটরসাইকেল নিয়েছি কিছুদিন আগে, একটা মোটরসাইকেলের প্রয়োজন হয় না, কিন্তু অনেক দূরে দূরে অনেক সময় প্রমোশন ভিডিও করতে যাই অনেক প্রতিষ্ঠানের, যাওয়ার সুবিধার্থে মোটরসাইকেল নিয়েছি সেকেন্ড হ্যান্ড। ওইটা কেনার পিছনে অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাকে টাকা দিয়ে হেল্প করছেন। তো অনেকে টাকা দিতে পারেন না, কিন্তু পরামর্শ দিচ্ছেন, ভাবা জানাইছেন যে হ্যাঁ আগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। কিন্তু কিছু কিছু মানুষ আছে পিছনে পিছনে বলছে, আমি শুনছি যে আরে তার ভাই মারিকিটা বাদ খাইছে, হুন্ডা দিয়ে ঘুরে রে, এরকম বলছে। আমি শুনছি, কিন্তু শুনেও না শোনার বান করে ছিলাম। তাদের সামনে গিয়ে হাসি দিয়া দাঁড়াইছি। আমি আসতেছি, তারা ওইখানে বসে আছে, আমি যাইতেছি, আমাকে নিয়ে এই সেই বলতেছে, আমি কিন্তু শুনতেছি, কিন্তু শুনেও না শোনার ভান ধরে ছিলাম, গিয়া হাসি দিয়া অন্য প্রসঙ্গে কথা বলছি। মানে এই প্রসঙ্গে কিছু মানে শুনি নাই, বুঝতেই দিই না যে এরকম এরকম কথা তারা বলছে, আমি শুনছি, আমি অন্য প্রসঙ্গে কথা বলছি। মানে আমি শুনেও না শোনার ভান ধরে ছিলাম, কিন্তু ভিতরে ভিতরে আমার কলিজায় মানে ফাইটা যাওয়ার অবস্থা, মানে আমার চোখে টলমল করতো, মাঝে মাঝে অশ্রু, চোখের জল টলমল করতো, কিন্তু বুঝতে দেয়নি, হাসি দিয়ে উড়াই দিছি, ভিতরে কলিজা দাগ কাটছে। আমার মার কাছে অনেকে বিচার দিচ্ছে, আমার বাবা নেই। আমার মায়ের, আমি আমার পরিবারে এক সন্তান, মানে আমার 6 বোন, আমি এক ভাই, আমার আর কোনো ভাই নেই, আমার বাবা নেই, আমি পরিবারটা চালাইতে হয়। আলহামদুলিল্লাহ বন্ধুর সকলের বিয়ে হয়েছে, আমার মা আছে, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে। তো আমার মার কাছে, আমার বউর কাছে মাঝে মধ্যে বিচার দিত, যেতে কাজ টাজ করে না, এই থেকে ভিডিও বানায়, তারে নিয়ে মানুষে সমালোচনা করে, গ্রামের মানুষের দেখ তারা না, এই সেই করে, অনেক কিছু বলতো। এগুলা মানে আমি চ্যালেঞ্জ হিসাবে তখন গ্রহণ করছিলাম, যে যারা আমাকে নিয়ে এগুলো বলে, তারা একদিন দেখবে যে শাহনুরউদ্দিন আলহামদুলিল্লাহ ভালো টাকা কামাইতেছে ফেসবুক থেকে। ফেসবুক ভালো একটা প্ল্যাটফর্ম, এখানে যারা চেষ্টা করবে তারা অনেক ভালো কিছু করতে পারবে। হয়তো আমি অল্প টাকা ইনকাম করছি এই ফেসবুক থেকে, এমনও মানুষ আছে প্রত্যেক মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। আমার জানা মতে, দেখা মতে এই পর্যন্ত সর্বোচ্চ ইনকাম করছে ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে নুরুজ্জামান কাফি, কাফি নামে যে পরিচিত, বরিশালের। 25 সালের ফেব্রুয়ারি মাসে সে 38 লক্ষ টাকা ইনকাম করছিল ফেসবুক থেকে, 38 লক্ষ টাকা। তার স্পন্সরশিপ ছাড়া, ইউটিউবের ইনকাম ছাড়া, মানে ফেসবুক থেকে। এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে এর চাইতে বেশি ইনকাম করে, তারা বলে না, বিষয়টা গোপন রাখে। তো কাফি ভাই প্রকাশ করছিল, তো 38 লক্ষ টাকা যদি ইনকাম করা যায় 1 মাসে, সেই মাসে তার বাড়িঘর পুরাই ছিল, অনেক ভিডিও ভাইরাল হয়েছিল, এমনিতেও সে অনেক টাকা ইনকাম করে। ব্রেইন মেসেজ জুয়েল ভাই আছে, ব্রেইন মেসেজ 001 জুয়েল ভাই, মুজাহের ভাই, আরো অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক অনেক, যাদের নামগুলো এই মুহূর্তে বলা সম্ভব না, অনেক সময় লাগবে। তো আমি হয়তো অল্প ইনকাম করছি, হয়তো আগামীতে ইনশাল্লাহ ভালো ইনকাম করব। তো আজকে ভিডিওটা একটু লং হয়েছে, কারণ আরো অনেক কথা আছে বুকে, অনেক কথা ধামা চাপা পড়ে আছে, অনেক কথা চাপা পড়ে আছে, সেগুলা এই হয়তো এখন মনে হইতেছে বা হয় নাই বা হইতেছে না,
বা ভিডিও পরবর্তী সবে কথাগুলো মনে হবে, স্মরণ হবে, যার এই কথাটা বলা দরকার ছিল, কিন্তু আসলে এখন বলতে পারতেছি না, আবেগাল্পিত হয়ে যেতেছি। তবে একটাই কথা, আসলে আমি লোক দেখানোর জন্য এই টাকাগুলো, এই পেমেন্ট নিয়ে আপনাদের সামনে আসি নাই। আমি শুধু বললাম যে আমার এই প্রথম পেমেন্টের পিছনে অনেক ইতিহাস আছে, অনেক লাঞ্ছনা, ট্রল, অপমান, অনেক ত্যাগ, আত্মত্যাগ, আত্মসম্মান, আত্মমর্যাদা নিয়ে টানাটানি, অনেক কিছু আছে রে ভাই। কথা গুছিয়ে বলতে পারতেছি না, আবেগাল্পিত হয়ে গেছি। মানে ভিতরে ভিতরে পেঁচ লাগিয়ে দিতেছে, বোঝানো যায় সিচুয়েশনে কথা বলা যায় না। তারপর বলতেছি অনেক তিক্ত অভিজ্ঞতা, এক কথা এক বাক্যে বলা যায়, অনেক তিক্ত অভিজ্ঞতা আছে এই ফার্স্ট পেমেন্টের পিছনে। এবং সুখও আছে, কিন্তু সুখ একেবারে অল্প। 100 জন থেকে 10 জনের সুখ দিত, বাকি 90 জন আমাকে ট্রল করতো, আমাকে নিয়ে আমাকে লাঞ্ছনা করতো, অপমান করতো। তো যারা ফেসবুকে কাজ করেন, যারা ইউটিউবে কাজ করেন, তারা এই ডান বামের কথা চিন্তা না করে, তাদের কথা শুনেও না শোনার ভান করে, তাদেরকে বুঝতে না দিয়ে আপনি আপনার মতো কাজ করে যান। আপনিও একদিন ফেসবুক থেকে, ইউটিউব থেকে সফল হবেন। আলহামদুলিল্লাহ, আমারও একটা ইউটিউবের চ্যানেল আছে, শাহ নুরুদ্দিন ভাই, এই নামে ইউটিউবে আপনারা সার্চ করলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার আজকের এই ভিডিও যদি নতুন ভাবে কারোর কাছে যায়, নতুন ভিউতে যায়, আপনারা আমার পেজটা ফলো করবেন, একটা পজিটিভ কমেন্ট করবেন, যেন আমি আরো উৎসাহিত হই, আরো শক্তি পাই, সাপোর্ট পাই, আমার মনোবল শক্তি যেন আরো চাঙ্গা হয়, দৃঢ় হয়, আমি যেন আরো কাজ করতে পারি, ভালো ভালো ভিডিও করতে পারি, মানবিক কাজ করতে পারি, আরো ভালো ভালো টাকা ইনকাম করি, আমার জনম দুঃখিনী মাকে যেন আমি সুখ দিতে পারি, আমার পরিবারের পরিজন যারা আছে, আমার বোন যারা আছে, আমার আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে যেন আমি সাপোর্ট দিতে পারি, ভালো একটা জায়গায় পৌঁছতে পারি। তো এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আল্লাহ তাআলা আবার নতুন ভিডিওতে আপনাদের মধ্যে আমাকে নিয়ে আসবেন, আশা রাখি ইনশাআল্লাহ। তো আজকে এখান থেকে আমি শাহনুরুদ্দিন বিদায় নিচ্ছি, এসএন মিডিয়া থেকে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।